অনেকদিন পরে হলেও আজ আমি তোমাদেরকে দেব কলকাতায় আর একটা নতুন জায়গার সন্ধান। আর এরকমই বিভিন্ন রকম জায়গার সন্ধান পেতে আর আমার সাথে ঘুরে বেড়াতে হলে তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেল স্পেকট্রাম সাবস্ক্রাইব করতেই হবে। তো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকে আমি কোথায় যাচ্ছি সেই ভিডিও দিয়ে। তো আজ আমি চলে গেছি ইসকন কলকাতা। এখানে আসতে গেলে তোমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশনটি হলো রবীন্দ্র সদন। রবীন্দ্র সদনের এক্সাইড মোড়ের গেটটা দিয়ে বেরোলে তোমাদের সব থেকে বেশি সুবিধা হবে। এরপর মিন্টো পার্ক, এবং মিন্টো পার্কে বিড়লা হাই স্কুলের ঠিক অপোজিটেই রয়েছে ইসকন কলকাতা। তো এই ইসকন কলকাতা রাধা গোবিন্দ মন্দির একটি মন্দির যা ভগবান কৃষ্ণ এবং তার প্রেমের আগ্রহ এবং সহধর্মিণী দেবী রাধারানীকে উৎসর্গ করা হয়, যাকে সাধারণত ইসকন কলকাতা বলা হয়, এবং এটি কলকাতার অন্যতম প্রধান আকর্ষণ। ইসকন কলকাতা হলো ভারতের প্রথম ইসকন কেন্দ্র, যা 1970 সালের দিকে শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ দ্বারা প্রতিষ্ঠিত হয়। মন্দিরটি ভগবান কৃষ্ণের শিক্ষা ছড়িয়ে দেওয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং বৈদিক ও আধ্যাত্মিক শিক্ষাকে প্রচার করে। ইসকন গঠনের পিছনে মূল ধারণাটি ছিল ভক্তিযোগ, ভগবদ গীতা এবং ভগবত পুরাণের পবিত্র ধর্মগ্রন্থে উল্লিখিত একটি আধ্যাত্মিক পথ ছড়িয়ে দেওয়া, যার লক্ষ্য ভগবান কৃষ্ণকে অনুসরণ করা, যাকে এক পরম প্রভু বলে মনে করা হয়। শ্রীল প্রভুপাদ সারা বিশ্বে মন্দির বা ইসকন কেন্দ্র স্থাপন করেছিলেন। প্রথমটি 1966 সালে নিউ ইয়র্কে হয়েছিল। নিউ ইয়র্কে তিনি কৃষ্ণ চেতনা সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রচুর ভক্তও অর্জন করেছিলেন। তিনি 1970 সালে ভারতে ফিরে আসার আগে সারা বিশ্বে 108টি ইসকন কেন্দ্র প্রতিষ্ঠা করতে সফল হন এবং তার নিজের জন্মস্থান কলকাতায় ভারতের প্রথম ইসকন কেন্দ্র স্থাপন করেন। এখানে পুজো দিতে গেলে তোমরা বাইরে থেকে ফল প্রসাদ বা মিষ্টান্ন আনতে পারো, বা তোমরা যদি বাইরে থেকে নিয়ে নাও আসো তাহলেও এখানে কিনে দেওয়ার সুব্যবস্থা করা আছে, এবং সেই প্রসাদ ঠাকুরকে নিবেদনের পরে তোমরা প্রসাদ হিসাবে বাড়ি নিয়ে আসারও একটা সুবন্দোবস্ত ওখানে করা রয়েছে। তাছাড়া তোমরা ঠাকুরের চরণামৃত খেতে পারবে এবং 100 টাকা মূল্যের বিনিময়ে তোমরা ওখানে বসে ঠাকুরের ভোগ প্রসাদ খেতে পারবে। আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে আমরা প্রসাদ হিসাবে লুচি, পায়েস, ভাত, ডাল, 2 রকমের সবজি খেয়েছিলাম, এবং তোমরা ওখানে মন তৃপ্তি করে বসে খেতে পারবে। সে নিয়ে কোনো দ্বিধাবোধ তোমাদের মধ্যে রেখো না, অবশ্যই খেয়ে এসো ওখান থেকে। আর ওখানে আরেকটি দোকান রয়েছে, সেখানে ঠাকুরের বিভিন্ন রকম বইপত্র, ঠাকুরের বিভিন্ন বাসন, কিছু পারফিউম আছে, হ্যান্ডমেড, আর ধূপ, চন্দন, টি শার্ট, ভালো ভালো সুন্দর সুন্দর বই রয়েছে বিভিন্ন লেখকের। তোমরা সেগুলো তোমাদের পছন্দ মতো ওখান থেকে কিনে নিয়ে আসতে পারো। তাহলে কি ভাবছো? আর দেরি না করে বেরিয়ে পড়ো কলকাতা ইসকনের উদ্দেশ্যে। ঝটপট চলে যাও আর ঠাকুরকে পুজো দিয়ে এসো, আর তোমাদের মনের কথা ঠাকুরের কাছে নিবেদন করে এসো। আর এরকমই আরো নানান জায়গার সন্ধান পেতে আমার সাথে ঘুরে বেড়াতে হলে অবশ্যই আমার চ্যানেল স্পেকট্রাম কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। আর ভালো লাগলে, মনে আছে তো, লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই প্রয়োজন। আমি তোমাদের পাশে চাই, আমাকে এগিয়ে যেতে তোমরা সাহায্য করো। আর আজকের মতন এখানেই টাটা, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও।